নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিও আপনাদের মন কাড়া ভিডিও বানাচ্ছি, তো চলুন ভিডিওটা পুরো দেখতে থাকি। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। আজকে বৃহস্পতিবার, দাদা গিয়েছে বাজার থেকে ফুল আনতে। আর কি আনে দেখি। আজকে কিন্তু আপনাদের আমি নিয়ে যাব আমার বাগান থেকে আজকে কি নেই পুরো ভিডিওটা আপনারা দেখবেন, কিন্তু একজনও কিন্তু স্কিপ করবেন না। দাদা বাজার থেকে নিয়ে চলে এসেছে কলা আর ফুল। যেহেতু বৃহস্পতিবার আর সকালবেলাই আমি শিউলি ফুলগুলো তুলে রেখে দিয়েছি, কারণ সকালবেলা শিউলি ফুল না তুললে পরে ফুলটা শুকিয়ে যায়। তো চলে এসেছি বাগানে আপনাদের নিয়েও। এখন তুলে নিচ্ছি বাগান থেকে আমার হাতে গাছ লাগানো, সেই গাছ বড় হয়েছে, বড় হয়ে ফল দিয়েছে। তুললাম ডালিম। আমার যে কী যে আনন্দ হচ্ছে, আর আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। বাগান ভর্তি যে ফুল, সেটা তো আপনাদের শীত পড়তে না পড়তে অনেক শেয়ার করছি। ফুলে বাগান তো পরিপূর্ণ, বাগানটা দেখলেই মনটা যে এতটাই ভালো হয়ে যায়, আশা করছি আপনাদেরও ভালো হয়ে যায়। তো চলুন এখন এবার শশা তুলে নিই। একটা শশাও হয়েছে। এই শশাটা একদম পরিপূর্ণতা পেয়েছে। আগের শশাগুলো আপনাদের দেখিয়েছি, সেগুলো কীরকম ছোট ছোট একা বেঁকা হয়েছে। এটা কিন্তু একদম সুন্দর শশা হয়েছে। চলুন শশা তুলে ধুয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এবার বৃহস্পতিবার যেহেতু আজকে লক্ষ্মীবার, লক্ষ্মী পুজো করব। কলা, শশা আর বেদানা আমার যে কী যে ভালো লাগছে, আর আমার নিজেকে খুব ভাগ্যবান মনে করছি আমি যে আমার হাতে গাছ লাগিয়ে আমি গোবিন্দকে সেবা দিতে পারবো। চলুন এখন ফল বানিয়ে নিই। গোবিন্দকে সাজিয়েছি মনের মতন করে। বাজার থেকেও ফুল নিয়ে এসছে দাদা, আর আমিও যে গাছ লাগিয়েছি সেই গাছ থেকেও পেয়েছি অনেক ফুল। পদ্ম ফুল শেষের মুখে, এখন খুব একটা খুব বেশি ফোটে না। তো সাজানো হয়ে গেছে, পুজো নিবেদন করলাম। আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। চলুন পুজো এবার দিতে থাকি, দিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পুজোর শেষে। পুজো দিয়ে চলে এসেছি। শশা গাছের এত টেস্ট কি বলবো, আর এতটাই ভালো টেস্ট। আর কচি শশাটা দেখুন, একদম কচি। বাজারে যে শশাগুলো হয় সে তার থেকে একটু আলাদা, যেহেতু আমার সার ছাড়া। টপে দু তিনটে, তো একটা তো দুটো না তিনটে ইঁদুরে খেয়ে নিয়েছে, একটা কেউ ছিঁড়ে ফেলে দিয়েছে। আর প্রথম যে শশাগুলো ছিল ছোট ছোট, এটাই একদম পরিপূর্ণ সুন্দর শশা হয়েছে। দেখুন তুলেছি। এইটা বেদানাটা এবার খেয়ে দেখি। খুবই ছোট, আমি বুঝতে পারিনি, তুলে ফেলেছি। আমি ভেবেছি এত আর বড় হবে না, কিন্তু ভেতরে দানাগুলো এতটাই লাল। দেখুন আমার জামা, নাইটি আর একদম বেদানা পুরো লাল টকটকে একদম। সাধারণত এরকম গাছে যে এত লাল বেদানা হয় আমি জানা ছিল না আমার। কিনে খেয়েছি, অনেকটাই লাল দেখেছি, এইরকম লাল আমি দেখিনি এরকম। এবার বেদানাটা খেয়ে দেখি। এটা এখনো কচি আছে, এটা এখনো বড় হবে, তার আমি বুঝতে পারিনি, পেরে নিয়েছি। আগের বছর হয়েছিল সেটা পেরেছিলাম, মিষ্টি ছিল। এটাও মিষ্টি, কিন্তু একটু কষ, পুরোপুরি মিষ্টি হয়নি, পুরোপুরি পুষ্টও হয়নি। এই যে গাছের জিনিস দিয়ে পুজো দিতে সবার ভালো লাগে, আমারও ভালো লেগেছে। আজকে আমার খুবই আনন্দ, কি বলবো, আর ঠিক বলে আমার ভাষা নেই বলার, যে আমার বাগানে শশা আর বেদানা। চলুন বন্ধুরা এবার যাই রান্নাঘরে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার মেয়ে বলেছে লুচি খাবে। ময়দা মেখে গেছিলাম, আর ছোলার ডাল আমি ভিজিয়ে গেছিলাম। পুজো দিয়ে এসে এবার একটু চা বানালাম। চা খেয়ে তারপরে এবার রান্না করব। মেয়ে এসে খাবে, যে রান্না
করব কি, পুরো ভিডিওটাও দেখতে থাকুন। আজকে যেহেতু বৃহস্পতিবার, মেয়ের ইচ্ছা করলো লুচি আর ছোলার ডাল, ফুলকপি রোস্ট খাবে। তো আটা ময়দা মেখে নিয়েছি আর ডিবাগুলো ধুয়ে রেখে দিলাম। এখন 1 কাপ চা নিয়ে নিয়েছি, নিয়ে এবার ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়ে দেবো। আমার চা খেতে খেতে ছোলার ডাল সেদ্ধ হয়ে যাবে। দিলাম একটু তেল, একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। চা খেতে আমার সময় একটু লেগেছে। চা খেয়ে একটু মুড়ি খেয়ে তারপরে চলে আসলাম আবারও রান্নাঘরে। এবার রান্নাঘরে ছোলার ডাল তো সেদ্ধ হয়ে গেছে, একটু তেল দিয়েছি প্রেশার কুকারটা যেন বাস্ট না করে। আপনারাও যখন প্রেশার কুকারে ডাল বসাবেন, যে কোনো ডাল, একটু 1 ফোঁটা 2 ফোঁটা তেল দিয়ে তবে ডাল সেদ্ধ করতে বসাবেন, না হলে কিন্তু প্রেশার কুকার ফাটার চান্সটা বেশি থাকে। অনেক সময় প্রেশার কুকার ঠিক মতন মাজা হয় না। যদি তেল দেন তবে একটু সেফটি থাকবেন। দিয়ে দিলাম ছোলার ডালে আপনারা কি দেন সোমবারে, আমি কি দিই দেখুন। তেজপাতা দিলাম, মৌরি মেথি সাদা জিরে দিলাম, আদা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এবার ডালটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নুন মিষ্টি তো দেখেই নিলাম, মিষ্টি দেবো। ছোলার ডালে আমরা একটু মিষ্টি খাই, খুব ভালো লাগে আমাদের। দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, গরম মশলাও দিয়েছি আগে। দিলাম একটু চিনি, বেশ ভালো করে স্বাদ অনুযায়ী, একটু স্বাদের জন্য। এবার দিলাম একটু হলুদ, দিয়ে নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ছোলার ডাল এইভাবে একদিন খেয়ে দেখবেন। খুব একটা যে গলবে তাও না, খুব একটা যে একদম গোটা থাকবে তাও না। এইরকম ছোলার ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার মা তো আবার এরকম ছোলার ডাল অনেক করে শুকিয়ে মুড়ি দিয়ে খেত, সেই খাওয়া তো আলাদা একটা লেভেলের টেস্ট। ছোলা একদম মানে ছোলার ডালগুলো শুকিয়ে একদম মানে শুকিয়ে নিত একদম, সেটাকে মুড়ি শুকনো লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে শুকনো মানে সর্ষের তেল দিয়ে মেখে খাওয়াতো, এত ভালো লাগতো, সে তো বললে পরে জিভে জল চলে আসে। ওরকম আমাদেরও মাখা হয় না। তো এখন কটা লুচি লাগবে আমাদের, সেই কটাই লুচি আমি ভেজে নিচ্ছি। মেয়ে আসলে আবার ভেজে দেবো গরম গরম। লুচি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আমি একা হাতে কাজ করি বলে আগে সব বেলে নিয়েছি, তারপরে লুচিগুলো তৈরি করে নিলাম। এবার বানাচ্ছি ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্ট বন্ধুরা আপনারা কিভাবে খান সেটা আমাকে তো জানাবেন, আর আমি কিভাবে রান্না করি পুরোটা দেখতে থাকুন। ভালো লাগলে আপনারাও রান্না করে খাবেন এইভাবে। এখানে দই একটু চিনি ভালো করে ফেটিয়ে নিলাম, 2 চামচ মতন। আমি অল্পই করব, খুব বেশি বানাবো না। আর এখানে নিয়ে নিয়েছি চিনে বাদাম, একটু পরিষ্কার করে রাখি, নাহলে তো নোংরাটা আমার দেখতে ভালো লাগে না। একটু চিনে বাদাম, কাজু, কিশমিশ, আমন্ড, একটু পোস্ত সব দিয়ে এটাকে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। একটু বেশি করেই নিলাম, কেন আমি অন্য কিছুতেও রান্না করব যখন দেব। একবারেই যখনই বানাই না, একটু বেশি করে বানিয়ে রাখি, একটু একটু তো হয় না। আর এখানে আমি চিজ গ্রেট করে নিচ্ছি, যতটা আমার লাগবে ততটাই আমি নিলাম। হয়ে গেছে, সব রেডি। এবার বানাচ্ছি রোস্ট। ফুলকপি সেদ্ধও করে নিয়েছি। এবার একটু তেল দিলাম, সাদা তেল দিয়ে গরম হওয়ার পরে ফুলকপিটা একটু ভেজে নেব। ফুলকপির রোস্ট সাধারণত অনেক সময় সাদা, আমার তরকারিটা সাদাই হবে, আমি ফুলকপিটা একটু ভালো করেই ভেজে নেব, কারণ ফুলকপিতে একটু গন্ধ ছাড়ে এখনকার দিনে। আমি দিয়ে দিলাম এখানে ফুলকপি ভাজা হওয়ার পরে শুকনো লঙ্কা, আর এখানে গোটা গরম মশলা, সব কিছু যা যা গরম মশলা থাকে। এবার পেস্ট আমি দিয়ে দিলাম, পোস্ত কাজু যেগুলো রেখেছিলাম পেস্ট বানিয়ে। নুন তো স্বাদ অনুযায়ী দিয়েই দিলাম, কফির মধ্যেও আমি নুন দিয়েছিলাম। আর এটাকে আমি ভালো করে হাই ফ্লেমে ভালো করে কষাবো। 3 থেকে 4 বার আমি দেব জল। জল দিয়ে দিয়েই এই মশলাটাকে ভালো করে কষাতে হবে, না হলে কাঁচা একটা গন্ধ ছাড়বে। জলটা শুকিয়ে যাবে, আবারও জল দিলাম, আবারও জল দিলাম। দেখুন একদম তেল ছেড়ে এসছে। তারপর 3 থেকে 4 বার এই 1 বাটি জল আমি আস্তে আস্তে করে দিলাম। দিয়ে যখন তেল একদম ছেড়ে আসবে, এই দেখুন তেল একদম ছেড়ে এসছে, এবার দিয়ে দিলাম দই আর চিনি ফেটিয়ে। দইটা ফেটিয়ে দিলে পরে আর কড়াইতে দিলে পরে ফাটবে না। এইভাবেই দই দিতে হয়, আপনারাও এইভাবে দেবেন।
আর এবার তো আমার হয়ে গেছে, নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেছে, মানে এতটাই নাড়তে হয় এই ফুলকপির রোস্ট। এবার দিয়ে দিলাম একটু মিঠা আতর, কেওড়ার জল, গোলাপ জল, সামান্য, অতি সামান্য, যেহেতু বললাম রোস্ট তার জন্যই দিলাম। বেশ ভালো লাগে কিন্তু খেতে, এই রোস্টটা যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে। দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো, দিয়ে একটু ফোটাবো 2-4 মিনিট, দিয়ে একটা ট্রের মধ্যে দিয়ে ওপর দিয়ে চিজ দিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেব। আপনাদের যেরকম মাইক্রোওভেন থাকবে সেই অনুযায়ী আপনারা তাপমাত্রা দিয়ে সেই মতন টাইম দিয়ে মাঝে মাঝে দেখে দেখে একটু দেবেন। কেন, অনেকের মাইক্রোওভেন অনেকের মানে আলাদা আলাদা হয়, কোম্পানি আলাদা হয়, মাইক্রোওভেনের ফাংশানগুলোও আলাদা হয়। আমি এখানে দিলাম 7 মিনিট, আমার তাতেই হয়ে যাবে। তার মধ্যেও আমি দুবার একটু চেক করে নেব, দেখব পুড়ে না যায়। চিজটা গলে গেলেই নামিয়ে দেবো। পুরো তো সম্পূর্ণ রান্নাটা হয়েই গেছে। তো চলুন, এবার কিন্তু হয়ে গেছে 7 মিনিট। এবার দেখুন, দেখতেই এত সুন্দর লাগছে আর গন্ধতে মোমো করছে সারা ঘর। এবার নিয়ে বসে পড়েছি খেতে। তো কেমন লাগলো ভিডিওটা, পুরো ভিডিওটা কেমন লাগলো, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভালো লাগে অতি অবশ্য বানিয়ে খাবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা লাইক কমেন্ট করে দেবেন। নমস্কার, টাটা।